ইঞ্চি স্পেস রাখলাম। এটা হচ্ছে মুহুরির হাতের সেলাই যাবে, সেই সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাদ রেখে মার্ক করলাম। এবার এইখান থেকে ধরে আমরা মেন লম্বাটা নিচ্ছি হচ্ছে 7.5 ইঞ্চি। এরপরে সেই 7.5 ইঞ্চি অনুযায়ী মার্ক করে দিচ্ছি এবং ওখান থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, এতটুকু সেলাইয়ের ভিতরে যাবে। এখান থেকে ধরে 2.5 ইঞ্চিতে এই মার্কটা করতে হবে। 29 থেকে 32 পর্যন্ত এভাবে 2.5 ইঞ্চি করলেই হবে। 34, 35 এদের জন্য 3 ইঞ্চি, তারপরে 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি। এখান থেকে ধরে 7 ইঞ্চিতে মার্ক করব এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এদিক থেকে ধরে 5 ইঞ্চি মুহুরির জন্য এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপরে শেপ কাট দিয়ে এভাবে করে মার্ক করে নিচ্ছি। এদিক থেকেই এইভাবে করে দিলাম। এরপর আমরা কেটে নেব। হাতা কাটিং শেষ। এবারে এতটুকু অংশ দিয়ে আমরা পুটিটা কাটিং করে নেব। ব্লাউজের বোতাম ঘর এবং হচ্ছে যেই বোতামের ঘরা যেই ঘরে থাকে সেই পট্টিটা, দুই পাশের পট্টিটাই কেটে নিতে হবে। এই যে এভাবে করে ডবল ভাঁজ করে নিচ্ছি। যেটার উপরে বোতাম প্লেট বসবে সেটা এটা হবে, ডবল ভাঁজে থাকবে। ঠিক এই অনুযায়ী আমরা কেটে নেব। 1 ইঞ্চি 2 সুতা, অথবা আপনারা চাইলে 1.5 ইঞ্চি চওড়ায়ও রেখে কাটতে পারেন। তো এই তো এটা হচ্ছে বোতাম প্লেট। এবারে বোতাম ঘরের জন্য আমরা আরেকটা কাটবো। এটা হচ্ছে সিঙ্গেল পার্ট হবে, এটা ডবল হবে না। 1.5 ইঞ্চি চওড়া করে এটা কেটে নিচ্ছে। ব্যাস, এবারে দুইটা হয়ে গিয়েছে। এবারে আমরা গলার পটি কাটিং করব। এর জন্য আমরা একটু টুকরো কাপড় আবারও নিয়ে নিলাম এবং এর উপরে এই গলার গলাটা মানে ব্লাউজের এই গলাটা তুলে দেব। এরপর একটু বাড়তি রেখে তারপরে কেটে দেব। যেহেতু পটি লাগবে এই জন্য গলার মেন লম্বা থেকে একটু বাড়তি রাখতে হবে। এরপরে আরেকটা পাশ কেটে নিচ্ছি এভাবে করে। এরপরে বসাচ্ছি, বসিয়ে এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে। এটা যেভাবে কাটছি একইভাবে আমাদের হচ্ছে ব্লাউজের পিছনের যে পার্ট আছে ওটাও কাপড়ের উপরে বসিয়ে জাস্ট এইভাবে করে পটি কেটে নিলে কিন্তু হয়ে যাবে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আমি এটা সেলাই করে দেখাবো। আর পিছনের গলাটা ঠিক একইভাবে যেটা বললাম এভাবে রেখে আমি কেটে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।